হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ সোমবার, সন্ধে এখন 7:30 বাজে। এই কয়েকটা বেলুন আর পাম্পার বের করেছি ফোলাবো বলে। ওই বেলুন আর পাম্পার দেখে বেটুর বায়না ও ফোলাবে, তো ওই ফোলানোর চেষ্টা করছে। আসলে আজকে আমার জন্মদিন, তবে কাল রাত থেকেই আমার মনটা খুব খারাপ। যাদের জন্য আমার এই পৃথিবীর আলো দেখা, তাদের একজন আজ আর নেই। সকালে মা ফোন করেছিল, আর সেই ফোনেই মাকে প্রণাম জানালাম, কিন্তু বাবাকে আর প্রণাম জানানো হলো না। প্রত্যেক বছর বিয়ের পর থেকে ওই ফোনেই বাবা মাকে প্রণাম জানানো হয়। তো একটা বছর সৌভাগ্য হয়েছিল, জন্মদিনের দিন মা বাবার সাথে ছিলাম। ওই বেটুর যখন 6 মাস বয়স ছিল, অন্নপ্রাশনে বাড়ি গেছিলাম, সেই বছরটা মা বাবার সাথে ছিলাম। আর না হলে এই ফোনেই প্রণাম জানানো। বাবা যে আজ আর আমাদের মধ্যে নেই, এটা ভাবতেও পারি না, আর ভাবলেও খুব কষ্ট লাগে। কি করে কি যে হয়ে গেল, বড্ড তাড়াতাড়ি বাবাকে হারিয়ে ফেললাম। আজ শুধু বেটুর খুশির কথা ভেবেই কয়েকটা বেলুন সুমনকে বললাম ফুলিয়ে দিতে। ওই বেলুন কয়েকটা ফুলিয়ে দিয়েছে। ওই দেখুন বেটু কেমন আনন্দ করছে। তো বেটুর ওই আনন্দের জন্যই ওই বেলুনগুলো ফোলানো। লাস্ট বাবা মায়ের সাথে তোলা একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। গত বছর বাবা মা যখন আমার এখানে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য পুজোতে বাড়িতে, তো তখন আমাদের এখানকার একটা মন্দিরে তোলা ছবিটা। আজকের দিনে এই ছবিটা বাবা মায়ের সাথে তোলা আমার শেষ ছবি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সুমন একটা কেক নিয়ে এসছে, এবার ওই কেকটা কাটবো বলেই ওটা রেডি করছি। বেটু কেক পেয়েও খুব খুশি, তো ও কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো ওকে একটু বললাম দাঁড়া, দুজনে মিলে কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মৌ, হ্যাপি বার্থডে। Happy birthday to you. মামাকে খাইয়ে দে। কেকের প্রতি দুর্বলতা আমার বরাবরই। জন্মদিনের দিন কিছু থাকুক নাই থাকুক, কিছু হোক নাই হোক, একটা কেক থাকলেই যেন মনটা খুব খুশি হয়ে যায়। তো আজকে সুমন ওর পছন্দ মতোই কেক নিয়ে এসছে, রেড ভেলভেট কেক। আজকে যদিও মনটা খারাপ লাগছিল, তাও বেটুর কথা ভেবেই এই কেক আনা আর কয়েকটা বেলুন ফোলানো। কারণ বেটু একটু মজা করবে, একটু আনন্দ পাবে। এবার বার্থডে জিনিসটা বোঝানোর জন্য ওকে ওই একটু কেক আর বেলুনের ব্যবস্থা করা।
এবারে ও বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। তো ওর মধ্যে ওর পাপা তার বলছে তাকাতে ফটো তুলবে বলে, কিন্তু ও যা ছটফটে, ও তো আর স্থির হয়ে বসছেই না। তার মধ্যে ওর পাপা একটা ফটো তুলে দিল আমাদের। ওরা এখন কেক খাচ্ছে। এবার এখন রাত 9টা বাজে। তো ডিনারের জন্য এখন একটা রেস্টুরেন্টে যাব। আসলে আজকে খুব রান্না করতে ইচ্ছে করছিল না, তো তাই সুমন বলল চলো তাহলে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। এই যে এসছি গ্রিন রিট্রিটে, এটা আমাদের টাউনশিপের গেস্ট হাউসের রেস্টুরেন্ট। তো আগে এটা সবার জন্য খোলা ছিল না, এখন ওপেন টু অল হয়ে গেছে। তো আজ এখানে এলাম ডিনারের জন্য। তো এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়, তবে আজকে তো সোমবার, তো আজকে ভেজ আছে। আর এই যে দেখছেন লনটা, এটা হচ্ছে এই গেস্ট হাউস বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন, ওর লন। তো এখানে একটু বসে তারপরে আমরা ডাইনিং হলটাতে যাব। এখানে অনেক বসার জায়গা করা আছে লনটাতে। তো এখানে একটু বসে তারপরে ভেতরে ডাইনিং হলটাতে যাব। তার মধ্যে এই যে ডিজাইন করা আছে একটা ক্যাটের ডিজাইন, তো সেটাকে বেটু দেখে বলছে ক্যাট ঘুমিয়ে গেছে। আবার ভেতরে এই ওয়েটিং হলটাতে এসে বসেছি, কারণ সুমনের তাড়াতাড়ি ডিনার করার ইচ্ছে হচ্ছিল না, তাই বলে আরেকটু ওয়েট করে যাই, তারপরে ভেতরে ঢুকবো। এই বলে বসে এই যে এবার আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি। এখানে স্টাফদের ইউনিফর্ম আছে। তো ছেলেদের লাইট পিঙ্ক কালারের পাঞ্জাবি আর হোয়াইট চোস্তা, আর এই যে মেয়েটা যাচ্ছে দেখছেন, এও স্টাফ এখানকার। তো এদেরও এরকম পিঙ্ক কালারের শাড়ি। তো এবারে আমরা এই রেস্টুরেন্টের মধ্যে এবার ঢুকবো। এই যে ঢুকেই টেবিল বুক করতে হয়, তো সুমন এবারে ওখানে টেবিলটা বুক করছে। টেবিল নাম্বার আমাদের 14। স্টার্টারে ছিল বিভিন্ন রকম স্যালাড, পাস্তা, আর হচ্ছে টমেটো স্যুপ আর ক্রিস্পি কর্ন। তো ওগুলো আমি নিয়ে এসেছি। আর বাড়ি থেকে বেটুর জন্য ডিম সেদ্ধ আর মসুরের ডাল করে নিয়েছি, কারণ যদি ঝাল হয় খেতে পারবে না। আর এদিকে সুমন আমার জন্য একটু প্লেটে করে ফ্রাইড রাইস, আলু সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, পালং শাক দিয়ে ডাল, দই বেগুন আর বাটার পনির আমার জন্য সুমন নিয়ে এলো। আমি বেটুকে সামলাচ্ছিলাম। নানও এনেছিল, আর ডেজার্টে ছিল পেস্ট্রি, মালপোয়া আর রসগোল্লা, আর তার সাথে একটু ছাঁচ। তো ওইগুলোই খাচ্ছি। এবারে বেটুকে খাওয়াতে খাওয়াতে আমিও নিজে খাচ্ছি। আর এই যে দেখছেন এখানে একজন সিঙ্গার গান গাইছে। এই রেস্টুরেন্টে রাত্রে এলে তো এখানে গানের ব্যবস্থা থাকে এরকম লাইভ। রেস্টুরেন্টটা প্রায় খালি হয়ে এসেছে, প্রায় ফাঁকা। তো এর মধ্যে কিছু বাচ্চা এদিক ওদিক দৌড়চ্ছে, খেলছে। আর এদিকেও বেটু ওর থেকে একটু ছোট হবে,
আর একটা বাচ্চা পেয়ে গেছে, তো ওর সাথে হাই ফাই করতে আমি বলছি হাই ফাই কর, তো হাই ফাই করছে। আর এদিকে বিল সুমন পেমেন্ট করে এলো। এবার আমরাও এবার ফিরি, আমাদের খাওয়া হয়ে গেছে। এবারে বেরিয়ে যাচ্ছিলাম, জাস্ট মুখটাতেই মুখ শুদ্ধি আছে, তো বেটুর বায়না মুখ শুদ্ধি খাবে, ওই দেখে আবার বেটুকে মুখ শুদ্ধি দেওয়া, দিয়ে আমরাও খেলাম মুখ শুদ্ধি নিয়ে। এবার আমরা বাড়ি এবার বেরোচ্ছি। তো এখানে ছিল আজকে ভেজ ডিনার, নন ভেজও থাকে, আর রোজ মেনু চেঞ্জ হয়। তো আজকে হচ্ছে ভেজ ডিনারের দাম ছিল, এখানে দাম 250, 250। আর সুমন একটা মকটেল খেয়েছিল, ওটা নিয়েছে 95। তো টোটাল জিএসটি নিয়ে পড়লো 625। এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এখন প্রায় রাত 10টা 10 বাজে, তো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে এসেছি। ওই কেক কাটার সময় টিভিতে একটা বার্থডে সং চালিয়ে দিয়েছিলাম, তো তখন বেটুকে নাচতে বলছিলাম। এবার হচ্ছে ওই নাচটা দিয়েই আমার এখানে আজকের ব্লগটা শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে বেটুর এই আনন্দটা দিয়েই আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।